আর এত ভালো ব্যবস্থা থাকা সত্ত্বেও কুণাল প্রবক্তা সে কিন্তু বলার চেষ্টা করছে কোনো ব্যবস্থাই ছিল না। কুম্ভ মেলায় আজকের মতো আধুনিক সমস্ত ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কোটি টাকা দেয়া, সেখানে কোনো প্ল্যানিং নেই, কিছু নেই। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমরা কথা বলতে চলেছি কুম্ভ মেলায় গিয়ে ডুব দিয়ে পূর্ণ করে ওঠা সেই ভেজাল দিদি নাম্বার ওয়ানের রচনাদিকে নিয়ে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? দেখো ছদ্মবেশী বন্ধুরা, রিসেন্টলি কিন্তু মমতা কুলকার্নি, যাকে সকলে চেনে, সে কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছে এবং কুম্ভ মেলায় ডুব দিয়ে পুণ্য নিয়ে উঠেছে। আর এখন আমাদের রচনা ব্যানার্জি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, রাজনীতির মধ্যে থাকা মানুষজনের বড্ড বেশি বিতৃষ্ণা, বিশেষ করে বিরোধী পার্টি হলে স্বাভাবিকভাবে সেই জন্য কুণাল বাবুর এরম একটি আফসোস মন্তব্য। কুম্ভ মেলায় আজকের মতো আধুনিক সমস্ত ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কোটি টাকা দেয়া, সেখানে কোনো প্ল্যানিং নেই, কিছু নেই। কিন্তু সৌভাগ্যক্রমবশত আমাদের রচনা ব্যানার্জি, মানে আমাদের দিদি নাম্বার ওয়ানের ভেজাল দিদি, উনি কিন্তু ওরই দলের কুণাল বাবুর কথায় না গিয়ে 365 ডিগ্রি ঘুরে কি বলছে সেটা তো আমরা পরে আসছি, কিন্তু ওই দলেই থাকা বাবুল সুপ্রিয়র এই গানটা কিন্তু মনে ধরে নিয়েছে। তাই কিন্তু উনার কুম্ভ মেলায় স্নান করা। বাবুল সুপ্রিয়র কোন গানটা? আর মনের যখন এরকম একটা চাওয়ার ব্যাপার আছে তখন স্বাভাবিকভাবে যেতেই হচ্ছে সেই কুম্ভ মেলায়, এবং সেখানে গিয়ে প্রশংসা তো করতে হচ্ছে, কিন্তু প্রশংসার ক্রেডিট চলে যাচ্ছে যোগীজির কাছে স্বাভাবিকভাবে। কিন্তু রচনাদি কি এমন প্রশংসা করছে ছদ্মবেশীরা? না না, ওটা তো আমরা শুনবো না, ব্যাখ্যা তো তোমায় করতেই হবে। তোমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের জানা ভীষণ দরকার। হাজার হোক, কুম্ভ মেলায় অনেক পাপের পর যদি কোনো মানুষ স্নান করে, তার কিন্তু নতমস্তক হয়ে সেই জলে দাঁড়িয়ে তার বক্তব্য শোনা আমাদের কাছে খুব পুণ্যের। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। ভাগ্য ভালো তুমি অন্য কারুর অনুপ্রেরণায় ওখানে পৌঁছে যাওনি। আর আমাদের দিদি নাম্বার ওয়ানের ভেজাল দিদি, উনি যতই টিএমসি থেকে সাংসদ হন না কেন, উনার কিন্তু সেটার থেকেও বড় পাওনা উত্তরপ্রদেশের যোগী রাজ্যে কুম্ভ মেলায় স্নান করে পুণ্য লাভ করা। শোনো বাবা, একটু দয়া করে। বড় পাওয়া জীবনের সবথেকে বড় পাওয়া জীবন। তো ছদ্মবেশী বন্ধুরা, আমার ভিডিওটা আমি বেশি টেনে তোমাদের সময় অপচয় করব না। বলার উদ্দেশ্য এটাই ছিল, পবিত্র স্থান, সেখানে কোনো রাজনীতি নেই, সকলে যাও এবং গিয়ে পুণ্য লাভ করো, এটাই স্বাভাবিক। তাই কিন্তু শয়ে শয়ে কোটি কোটি মানুষ চলেছে সেখানে পুণ্য লাভের আশায়, এবং সকলে মিলেই কিন্তু একটাই মন্ত্র জপ করছে। আর এসব দেখে দিদি যখন থাকতে পারেনি, মানে আমাদের আসল দিদি, এটা ভেজাল দিদি নয়, উনি কিন্তু একটি কবিতা বলেছেন, মানে এইসবকে উদ্দেশ্য করেই, যেটা আমার মনে হয়েছে, তাই সেই কবিতাটা শোনা আমাদের ভীষণ দরকার। একটু শোনো প্লিজ। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো সবার আলো। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো ছদ্মবেশী বন্ধুরা আমার, একদিকে রচনাদি যখন উত্তরপ্রদেশের যোগী রাজ্যের সুনাম করতে ব্যস্ত, সেখানে সুব্যবস্থা নিয়ে, সেখানে কিন্তু আরও অনেক নেতা আর অনেক ইত্যাদি মানুষজন আছে, তারা কিন্তু নেগেটিভ প্রচার করতে ব্যস্ত। কিন্তু তোমরা জানো বালা, সবসময় আমি পজিটিভিটিকে নিয়ে থাকতে ভালোবাসি, তাই এই পজিটিভিটির ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই
কমেন্ট করে জানাতে ভুলো না এবং চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আর একটা মজার ধামাকাদার ইন্টারেস্টিং আমি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা জানো বালা নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার।